এটা আমার নিজের হাতে তৈরি টেলিস্কোপ। এই ভিডিওতে আমি দেখাবো এটা বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমি কিভাবে সংগ্রহ করছি এবং কিভাবে এটা তৈরি করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টেলিস্কোপের অংশগুলো ডিসঅ্যাসেম্বল অবস্থায় রেখেছি। এটা এইভাবে খোলার ব্যবস্থা রাখছি যাতে কোনো অংশ নষ্ট হয়ে গেলে আমি সহজেই রিপ্লেস অথবা রিপেয়ার করতে পারি। এবং ভবিষ্যতে এটা রাখার জন্য বক্স বানানোর ইচ্ছা আছে, যাতে এটা কোথাও সহজে ক্যারি করে নেওয়া সম্ভব হয়। এটা হচ্ছে কি আমার মেইন অবজেক্টিভ লেন্স। এটা এভাবে রাখছি যাতে এটা পরিষ্কার করতে সুবিধা হয়। মূল যে লেন্স এটার ডায়ামিটার হচ্ছে গিয়ে 83 মিলিমিটার আর ফোকাল লেন্থ 900 মিলিমিটার। এটা হচ্ছে গিয়ে মূল টিউব। এই টিউবটা প্লাস্টিকে রাখা যায়, কিন্তু আমি এটা লাইট ওয়েট করার জন্য মানে ওজন কম রাখার জন্য পেপার টিউব ব্যবহার করছি। হার্ডওয়্যারের দোকানে বিভিন্ন পেপার বা পলিশিট আছে যেগুলো পেঁচানোর জন্য এই টিউব ব্যবহার করা হয়। এটার ফোকাল লেন্থ হচ্ছে গিয়ে 900 মিলিমিটার। তো যেই কারণে সেই অনুযায়ী আমি এই পাইপটা নিয়ে নিছি। লেন্সটা এটার সাথে লাগাইতে সিম্পলি এটার ভিতরে এটা এভাবে আটকে গেছে। এই লেন্স ফিটিং করলাম, দেখতেছেন। আর এইখানে এটা আমার ভিউ ফাইন্ডারটা লাগানোর জন্য এইখানে দেখতেছেন কাগজ টেপ দিয়ে লাগাইছি, তার উপরে এটা লাগাইছি যাতে এটা একটু শক্ত আটকে থাকে, প্লাস এটা একটু সামনে পিছনে ওয়েট ম্যানেজমেন্টের সুবিধা হয় এজন্য। এটার নিচে দেখতেছেন স্কেল নিয়ে এসে এখানে লাগাইছি, স্কেলের সাথে এটা এদের সুতো এবং সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেখতেছেন যে কীভাবে এটা আটকাই দিছি। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে স্ট্যান্ডের সাথে বসানোর জন্য। আর এই পাশে এটার ভিতরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে র্যাকেট খেলার ফেদারের যে টিউব থাকে ওই টিউবটা নিয়েছি। ওই টিউবের উপরে দেখতেছেন আর্ট পেপার মোটা গোল করে পেঁচাই দিয়েছি। এটা আটকানোর জন্য আইকাও ইউজ করছি। আইকা দিয়ে আর্ট পেপার পেঁচায় তারপর এটা এখানে লাগাই দিয়েছি, যাতে এটা ফিক্সডভাবেই লাগাই দিয়েছি। তো এটার ভিতরে যেটা রয়েছে এটা হচ্ছে গিয়ে সুতার কোণ, বড় সুতার কোণ আছে। পেপার টিউবের উপরে সুতা এভাবে পেঁচায় কোণ থাকে, ওই কোণের উপরে আর্ট পেপার পেঁচায় যে এটার সাথে পাশাপাশি যে কস্টিপ লাগিয়েছে যাতে এটার ভিতরে ঢুকানোর পরে কিছুটা শক্ত হয়ে লাগে। দেখতেছেন এটা ভিতরে ঢুকানো একটু হার্ড। এটাও সেম পেপার টিউবের উপরে কাগজ লাগে। এটা এমনভাবে রাখছে যেটা সহজেই ভিতরে আপ ডাউন করানো যায়। ঠিক আছে, এটা ফোকাস অ্যাডজাস্টমেন্টের যে কাছের জিনিস দেখার জন্য এটা একটু বাইরের দিকে টান দিয়ে আনতে হয়, বা দূরে জিনিস দেখতে হলে ভিতরে নিতে হয়। বিভিন্ন ডিস্টেন্সের জিনিস ফোকাস করার জন্য এটা সামনে পিছনে করে ফোকাসটা অ্যাডজাস্ট করতে হয়। তো সেম এটার ভিতরে এরকম ছোটো আরও পেপার টিউব ম্যানেজ করছি। এইগুলো আমার অফিস থেকে নিয়ে আসছি, যে কিছু পিএফএল লেভেল আছে যেগুলো এটার উপরে পেঁচানো থাকে, এগুলো আলাদাভাবে এইভাবে এগুলো লাগাইছে আইকা দিয়ে। হচ্ছে ডায়াগোনাল মিরর সাথে এটা আমার আইপিসটা আসলে আমি আসলে 4mm আইপিস কিনছিলাম। 4mm আইপিস খুব বেশি জুম করে, মানে যেটা কোনো ব্যবহারযোগ্য জুম না। তো যেই কারণে আমি এটা খুলে এটার ভিতর থেকে লেন্স খুলছি। এটা কাইটা আর কি, এটার জায়গা বেশি করছি। আমার মাইক্রোস্কোপের আইপিস থেকে লেন্স খুলে এখানে ব্যবহার করা হয়েছে। আর এই আমার স্ট্যান্ড, এটার ভিতরে এটা লাগানোর পরে দেখতেছেন স্ট্যান্ডের উপরে বসানোর জন্য এটা
ঠিকঠাক সেট হয়ে গেছে। আর এটা দিয়ে জুম করে দেখাবো আমি। এই যে জানলা দিয়ে বাহিরে যেরকম দেখছেন যে দূরে একটা টাওয়ার আছে, যেটা খালি চোখে অনেকটাই, হ্যাঁ এরকম দেখা যায়, ঠিক আছে, হ্যাঁ খালি চোখে টাওয়ারটা এরকম দেখা যায়। তো আমি এটা জুম করে দেখাবো। এবার আসি কোন কোন পার্টস কোথা থেকে এবং কত খরচে কিনতে পারবেন সেই হিসাবে। প্রথমেই অবজেক্টিভ লেন্স। আলি এক্সপ্রেস থেকে অবজেক্টিভ লেন্স কিনতে পারবেন ডেলিভারি চার্জ সহ। 83 mm ডায়ামিটার এবং 900 mm ফোকাল লেন্থের একটি অবজেক্টিভ লেন্সের দাম আলি এক্সপ্রেসে প্রায় 4,500 টাকার মতো পড়বে। আলি এক্সপ্রেস থেকে কেনার জন্য ফেসবুকে কিছু গ্রুপ এবং পেজ রয়েছে, যারা কিছু টাকা নিয়ে আপনার জন্য আলি এক্সপ্রেসে পণ্য অর্ডার করে দেবে। এবার আসি রেড ডট ভিউ ফাইন্ডার। রেড ডট ভিউ ফাইন্ডার দারাজ থেকে নিয়েছি, এটার দাম পড়েছে 900 টাকা। এবার ডায়াগোনাল মিরর আমি নিয়েছি দারাজ থেকে ডায়াগোনাল মিরর 600 টাকা পড়ছে। এবার আসি আইপিসের ব্যাপারে। ভালো আইপিসের জন্য আপনাকে 1 থেকে 3 হাজার টাকার মতো বাজেট করলে আপনি ভালো আইপিস কিনতে পারবেন। দারাজে আইপিস অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। স্ট্যান্ড, আমি যে স্ট্যান্ডটি ব্যবহার করেছি এটা কিনেছি নর্মাল লোকাল মার্কেট থেকে, এটার দাম পড়েছে 650 টাকা। বাকি যেই জিনিসগুলো ব্যবহার করেছি, যেমন টেলিস্কোপের টিউবের জন্য পেপার টিউব, তারপরে সুতার কোণ ইত্যাদি যা আছে, এগুলো নর্মালি মার্কেটে কিনতে পাবেন না, এগুলো আপনাকেই জোগাড় করতে হবে। অথবা আপনি চাইলে প্লাস্টিকের পাইপ ব্যবহার করতে পারেন। তার সাথে আছে আঠা, তারপরে বোথ সাইড টেপ, কোস টেপ, আর্ট পেপার, এগুলো মিলিয়ে প্রায় 1,500 থেকে 2,000 টাকার মতো খরচ পড়বে। সর্বমোট প্রায় 10,000 টাকার মতো খরচ হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানার ইচ্ছা থাকে এই ব্যাপারে, তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন। যদিও আমি প্রফেশনাল ইউটিউবার না, তবে চেষ্টা করব জানানোর জন্য। ধন্যবাদ।